জানালার উপরে যে অত সুন্দর একটা বই লেখা, এই বইটা যদি পড়তাম না বুঝলাম না। যখন তাইনের কলিগে ওই জানলার পারে এত সুন্দর একটা পৃথিবী দেখ মনে মনে ঠিক করছেন নেক্সট টাইম তাই তাইনের বউরে বা বাচ্চারে নিয়ে। হাতি কিন্তু তার সাধুর কথা খুব শুনে, তে কইলে উঠে বইতে কইলে বয়। গাছের ছেলেটা লুকাইয়া মনের আনন্দে বিড়ি খায়, বিড়ি খাইয়া হেজে খুশি, তা আমি আর তুমি বোধহয় জীবনে এরম খুশি হইতে পারতাম না। ওইদিকে বাবা তার রাস্তায় সারাদিন খুঁজতে থাকে, কিবা ওই গাছনি ছেলেরে দেখা হয়ে যায়। রঘুবীর প্রসাদেন তাইনের ওয়াইফ সনসি রাত্রে হইলে ওই জানালার পারে যাওয়ার ধান, গরু আর মন টিকে না। অবশ্য যাওয়ার কারণও আছে, না গেলে ওইখানে চাঁদের অত সুন্দর একটা দৃশ্য কেমনেই বা দেখবা। কোনো দিন তো পুরো সারা রাত্রই কাটি যায় ওইখানে, আর গড়ে আবার হয় সকালবেলা। এমন গাছে উঠিয়ে লুকাইয়া বিড়ি খায় যেটা সহজে কেউ চোখও পড়তো না। ছেলেটার মাথাত অবশ্য সুবুদ্ধি জাগছে লাস্টে এন্ড বিড়ি খাওয়া ছাড়ি দিস। আর এদিকে সনসি জানলার ওই ফারের দিদারে প্রণাম করিয়া আশীর্বাদ আর শোনা দুটাই ফাইলাইছে। আর যারা এই ভিডিওটা দেখ রায় তারারে কইরাম, তোমরা নিজের মনের জানালাটা খুলো আর খোলা আকাশের মজাটা নেওয়া শুরু করো। বইয়ের নাম হইল এবার মে খিড়কির তিথি বাই বিনোদ কুমার শুক্ল। তোমরাও আর বেশি দেরি না করিয়া বইটা অর্ডার করো, রিসিভ করো, পড়ো এন্ড এনজয়।